আজ আমি চলে এসেছি একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে। একদম মুচমুচে ক্রিস্পি একটা ফিশ ফ্রাই আমি তোমাদের করে দেখাবো। এই ফিশ ফ্রাইটা যদি একবার বানিয়ে খাও তাহলে কিন্তু বাজার থেকে খাওয়ার একদমই ইচ্ছা থাকবে না, তখন এইভাবে বাড়িতে বানিয়ে খেতে কিন্তু ইচ্ছা হবে। ফিশ ফ্রাইটা বানানো খুব সোজা আর খেতে হয় খুবই দুর্দান্ত। আমার এই রেসিপিটা কি করে আমি বানাচ্ছি সেটা দেখতে গেলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। আর এটা বানানোর জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম ভেটকি মাছের ফিলে। এটা বাজার থেকেই কেটে নিয়ে এসেছিলাম। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি নিজের মতন করে এটার একটা পিস তৈরি করে নেব। এই ফিলেটা বাজার থেকে না কেটে নিয়ে আসলে এটা বাড়িতে কাটলে একটু অসুবিধা হয়, কারণ অতটা ধার ছুরি আমাদের কাছে নেই। যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু বাড়িতেও কেটে নিতে পারো, কিন্তু আমার কাছে নেই বলে আমি এইভাবে বাজার থেকে কেটে নিয়ে আসি আর বাড়িতে নিয়ে এসে ছুরির সাহায্যে নিজের ইচ্ছা অনুযায়ী শেপে আমি এটাকে কেটে নিই। তোমরা চাইলে আর একটু পাতলা ফিলেও কিন্তু করতে পারো। আমি আজকে একটু মোটা ফিলে দিয়ে এটা করছি। এইভাবে করলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আমি দেখতেই পাচ্ছ এইভাবে স্কোয়ার শেপে মানে চৌকো করে এগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলো এখন যতটা মোটা লাগছে বানানোর সময় কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাই একটু মোটা রেখে এগুলোকে ফিলে কেটে নিলে এটা খেতে বেশি ভালো হয়। একটা মশলা লাগবে, তার জন্য একটা মিক্সিং জারে আমি বেশ খানিকটা রসুন দিয়ে দিয়েছি আর দিয়েছি লঙ্কা আর ধনেপাতা। এটাকে আমি পেস্ট তৈরি করে নেব, তবে ঝালের পরিমাণ তোমরা অবশ্যই কিন্তু বাড়িয়ে দিতে পারো। এবার মাছের যে ফিলেগুলো আমি কেটেছিলাম সেটার মধ্যে একটু নুন আর লেবুর রস দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেবো। ধনেপাতার যে পেস্টটা তোমরা তৈরি করবে সেটা কিন্তু ধনেপাতা চাটনির মতন পেস্ট করে নেবে না, সেটা কিন্তু অল্প একটু একবার ঘুরিয়ে নিয়ে পেস্টটা কিন্তু তৈরি করে নেবে। আমি তোমাদের দেখিয়ে দেবো যে পেস্টটা কেমনভাবে আমি তৈরি করেছিলাম। তার আগে আমি নুন আর লেবুর রস দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখো যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা দেখে বুঝতে পারছো যে পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট আমি করিনি। এবার এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি আর এর সাথে লাগবে আমার কাসুন্দি। আমি বাজারে যে কাসুন্দি পাওয়া যায় সেটাই এখানে ইউজ করছি। আর কাসুন্দি এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। ভর্তি করে কিন্তু 2 চামচ কাসুন্দি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মাখিয়ে নিও, যাতে সব মশলাগুলো মাছের গায়ে খুব সুন্দর করে লেগে যায়। সেজন্য একটু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর এটা যখন মাখানো হয়ে যাবে তখন এটা একটু সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। দেখো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়েছিলাম একটা ডিম, আর ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর দিয়ে দেবো অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো। ডিমের ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি যে ফিশ ফ্রাইগুলো বানাবো তার উপরে যে কোটিংটা দেবো সেটা আমি এখানে কর্নফ্লেক্সের গুঁড়ো দেবো। আমি সবসময় কর্নফ্লেক্স গুঁড়ো দিয়েই এই রান্নাগুলো করে থাকি। আমি এই গুঁড়োটা করে নিয়ে একটা এয়ারটাইট কৌটে রেখে দিই, আর এটা যখনই চাইবে তোমরা ব্যবহার করতে পারবে। দেখো এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি রেখে দিলাম। আর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এই যে দেখো প্লেটের মধ্যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি। দেখতে পাচ্ছ সবগুলো আমি রেডি করে নিলাম। আর মাছগুলো আমার ততক্ষণে 10 মিনিট রাখা হয়ে গিয়েছিল। এবার আমি একটা করে মাছ নিচ্ছি আর এইভাবে যে কর্নফ্লাওয়ারের গুঁড়োটা রেখেছি তার মধ্যে একটু কোট করে নেব। আর এইভাবে কোট করা হয়ে গেলে আমি এটাকে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো। দেখো এইভাবে আমি এটাকে কোট করে নিচ্ছি। হালকা একটু এইভাবে যদি কর্নফ্লাওয়ারে কোট করে নিই তাহলে যে মাছের গায়ে মশলাটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে মাছের মধ্যেই রয়ে যায়। তারপরে ডিমের ব্যাটারের মধ্যে আমি এটাকে একবার ডুবিয়ে দিলাম। দিয়ে এইভাবে কর্নফ্লেক্সের গুঁড়োয় আমি চেপে গায়ে একটু কোট করে নেবো। দেখো এইভাবে আমি করে নিচ্ছি। এটা একবার হয়ে গেলে এটাকে আমি আরও একবার ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কোট হয়ে গেলে তারপরে কর্নফ্লেক্সের গুঁড়োয় আরেকবার কোট করে নেবো। এইভাবে ডবল করে কোট করলে কিন্তু ফিশ ফ্রাইগুলো একদম দোকানের মতন খেতে হয়। আর এইভাবে বানিয়ে যদি তোমরা এয়ারটাইট কৌটোয় রেখে দাও তাহলে কিন্তু এই ফিশ ফ্রাইগুলো অনেক দিন ফ্রিজে রেখে তোমরা খেতে পারবে। এইভাবে বানিয়ে নিয়ে এয়ারটাইট কৌটোয় রেখে দেবে, আর যখনই ইচ্ছা হবে তখন বের করে এটাকে ভেজে নিজেরাও খেতে পারো বা গেস্ট আসলেও তাদের দিতে পারো।
দেখো এইভাবে আমি সুন্দর করে কোট করে নিলাম, আর হাতের সাহায্যে একটু আমি এইভাবে চেপে দেবো, তাহলে একটু পাতলা হবে। আর এইভাবে চেপে দিলে শেপটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে। দেখতেই পেলে কত সহজ এইভাবে ফিশ ফ্রাই ঘরে বানিয়ে নেওয়া। তোমরা হয়তো অনেকেই বানাও, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর এইভাবে তোমরা যদি বানাও তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে একদমই খেতে ইচ্ছা করবে না। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। আর সব ফিশ ফ্রাইগুলো যখন আমার বানানো হয়ে যাবে তখন এগুলোকে কিন্তু ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে ফিশ ফ্রাইগুলো একটু সেট হয়ে যাবে, আর পরে ভাজতে কিন্তু সুবিধা হবে। আমি আরও একবার তোমাদের আর একটা করে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ফিশ ফ্রাইগুলো তৈরি করলাম। একটা আমি চামচ নিয়ে নিয়েছিলাম, তাহলে একটু সুবিধা হয়, নাহলে হাতের মধ্যে একটু লেগে যায়, তো একা করলে তখন ফিশ ফ্রাইগুলো বানাতে একটু অসুবিধা হয়। তাই আমি এইভাবে চামচ দিয়ে করে নিলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। দেখতেই পাচ্ছ আমি কি করে করছি। আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি ফিশ ফ্রাইগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর অন্যদিকে আমি গ্যাসে তেলও বসিয়ে দিয়েছিলাম। আমি ফিশ ফ্রাইগুলো সাদা তেলে ভাজবো, তাই তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে ফিশ ফ্রাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে তেল খুব একটা ব্যবহার করিনি, যার জন্য আমি দুটো দুটো করে ফিশ ফ্রাই কিন্তু ভেজে নেব। এইভাবে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখো। মিডিয়ামে রেখে ফিশ ফ্রাইগুলোকে এপাশ ওপাশ করে একটু লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু আমার ফিশ ফ্রাই একদম রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়ামে না রাখো তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, আর রেখে এপাশ ওপাশ করে লাল করে ভেজে এইভাবে তুলে নেবে। দুটো ভাজা হয়ে গেলে আমি সব ফিশ ফ্রাইগুলো এইভাবে দুটো দুটো করে ভেজে তুলে নেব। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা যদি বাড়িতে বানাও তাহলেই বুঝতে পারবে যে এটা খেতে কতটা ভালো হয়েছিল। দেখো আমার বাকি দুটো তুলে নিয়েছিলাম, আর এই দুটো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নিলাম, নিয়ে একটু টিস্যুর ওপর রেখে দেবো যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায়। আর তারপরেই আমি এটা কাসুন্দি দিয়ে সার্ভ করে দিয়েছিলাম। দেখো আমি টিস্যুর মধ্যে রেখে দিয়েছিলাম, তেলটা একদম চলে গেছে। এটা খুব সুন্দরভাবে রেডিও হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিলাম, আর এটা বিকেলে চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা চাইলে আবার ভাতের আগেও কিন্তু খেতে পারো। এটা এতটাই ভালো খেতে হয়। ওপর থেকে অল্প করে একটু চাট মশলা বা ব্ল্যাক সল্ট সরিয়ে দিও, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আমার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।